হ্যালো এভরিওয়ান, আমার নাম ইমরুল কায়েস আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল স্কুল অফ লার্নিং। আজকে ক্লাস 12-এর যে ক্যালকুলাস পোর্শন আছে সেই ক্যালকুলাস পোর্শন আমি শুরু করছি। আর অবভিয়াসলি ক্যালকুলাস পোর্শন শুরু করা মানে আমি লিমিট দিয়েই শুরু করব। সবথেকে ইম্পর্টেন্ট টপিক যেটা ফাংশনের পর আমাদের পড়তে হয় সেটা হচ্ছে লিমিট। আর আমি শুরু করছি মেনলি 12-এর পার্সপেক্টিভে, তবে শুধু 12-এর স্টুডেন্টরাই যে উপকৃত হবে সেটা না। তোমরা যদি টোটাল ভিডিও দেখো তাহলে আমি আশা করছি যে ক্লাস 11-এর তোমরা যে লিমিট পোর্শন আছে সেইটাও আমি কভার করব, প্লাস যারা জয়েন্টের জন্য পড়ছো তাদেরও অনেকটা হেল্প হবে, এটা আমার বিশ্বাস। তো শুরু করছি লিমিট পড়ানো আমি। সো আজকে আমার যে টপিক সেটার নাম হচ্ছে লিমিট। তো লিমিট তো পড়বই, কিন্তু তার আগে আমাদের বেশ কয়েকটা প্রশ্নের উত্তর জেনে নেওয়া প্রয়োজন। যে প্রশ্নগুলোর মধ্যে একটা হচ্ছে হোয়াট, মানে লিমিট কি। দরকার আছে লিমিট জানার, কিন্তু তার জন্য আমাদের জানতে হবে যে লিমিটটা কি। দ্বিতীয়, হোয়াই, কেন আমরা লিমিট পড়ব। দরকার ছিল লিমিট পড়ার, অঙ্কে লিমিট না আসলে কি হতো। যদি লিমিট আবিষ্কারই না হতো তাহলে কি অঙ্কটা এতটা উন্নত হতো যতটা আপাতত উন্নত। আর সব থেকে ইম্পর্টেন্ট সেটার নাম হচ্ছে হাউ, কিভাবে বের করবো লিমিট। অ্যাকচুয়ালি গোটা চ্যাপ্টারটাই হাউ এর উপর বেস করে। আর আমরা পড়ার সময়ও এই হাউটাতেই বেশি গুরুত্ব দিই, যে কিভাবে বিভিন্ন ফাংশনের বিভিন্ন পয়েন্টে আমরা লিমিট নির্ণয় করব। কিন্তু তার আগে আমার মনে হয় যে হোয়াট আর হোয়াই, কি এবং কেন, এই দুটো কোশ্চেনের অ্যান্সার যদি আমাদের জানা থাকে তাহলে চ্যাপ্টারটা বুঝতে আর আমাদের কনসেপ্ট ওয়াইজ ডেভেলপ করতে খুব বেশি হেল্প হবে। তো আমরা শুরু করবো। আমি চেষ্টা করবো যে এটা খুব বেশি টাইম না নিয়ে চট করে বলে দেওয়ার, কারণ আমরা মেন যে টাইমটা নিব সেটা হচ্ছে কিভাবে লিমিট বের করবো এটার উপর বেস করে। ক্লাস 12-এর পার্সপেক্টিভে আমি যদিও পড়াবো বললাম আগেও, কিন্তু আমি ক্লাস 11-এর যে থিওরি সেই থিওরি পার্টটা বেশ কিছুটা ক্লিয়ার করে দেবো, যাদের 11-এর লিমিটটা খুব ভালো পড়া হয়নি বা যারা প্রথমবার লিমিট পড়ছো, ক্লাস 11-এর স্টুডেন্টরাও যারা প্রথমবার লিমিট পড়ছো তারাও যেন বেশ উপকৃত হয় এই ভিডিওটা দেখে, এটাই আমার মেন টার্গেট। দেখি এবার কি। সবার প্রথমে আমাদের লিমিট পড়তে হলে যেটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে ফাংশন। ফাংশন না পড়ে লিমিট পড়বে না, যারা ফাংশন পড়নি ওরা লিমিট পড়া বেকার, ব্যর্থ। ফাংশন না পড়ে লিমিট পড়া যাবে না, যেরকম ওই জন্য জানতে হবে আপনাদের ফাংশন কি জিনিস। ফাংশনের বাংলার নাম হচ্ছে অপেক্ষক, তো ফাংশন জানতে হবে। আচ্ছা, ফাংশন মানে সাপোজ আমি ধরে নিচ্ছি, অ্যাজুম করে নিচ্ছি যে তোমরা ফাংশন অলরেডি জানো আর তারপরেই লিমিট পড়তে এসছো। তাহলে ফাংশন মনে করি 2x + 3 এরকম একটা ফাংশন আছে, যেই ফাংশনের ফাংশনাল ভ্যালু বলে একটা ব্যাপার আছে। ফাংশনাল ভ্যালু মানে ওই ফাংশনটাতে কোনো একটা পয়েন্ট বসিয়ে দিলে কত ভ্যালু দিবে। সাপোজ এখানে আমি x = 2 পয়েন্টে বের করতে চাইছি এই ফাংশনটার ভ্যালু কত, তার মানে f(2) = 2 × 2 + 3 দ্যাট ইজ 7। তাহলে ফাংশনের ভ্যালুটা 7। তাহলে যখন ফাংশন আসলো তারপরেই আসলো একটা কনসেপ্ট যেটার নাম হচ্ছে ফাংশনাল ভ্যালু, তার মানে কোনো একটা পয়েন্টে ওই ফাংশনটার কত ভ্যালু হয়। আচ্ছা, এটাকে যদি গ্রাফ হিসাবে দেখি আমরা, তাহলে দেখবো এইভাবে যদি একটা গ্রাফ আঁকি, তাহলে সাপোজ একটা ফাংশন আছে, যে ফাংশনটার ছবি আঁকলে এরকম হয়। এমনি আঁকলাম একটা র্যান্ডম। এবার এই অ্যাক্সিসটা তো এক্স অ্যাক্সিস হিসেবে জানি আমরা, আর এটা ওয়াই অ্যাক্সিস। হ্যাঁ, কোনো একটা ফাংশনের ফাংশনাল ভ্যালু বলতে এক্স এর মান কোনো একটা বসালে সেই ফাংশনটার হাইটটা কতটা হয় সেটাকে বোঝায়। ফাংশনাল ভ্যালু মানে হাইট অফ দ্য ফাংশন। হাইট মানে এক্স অক্ষ থেকে ঠিক কতটা উপরে বা কতটা নিচে আছে সেই ফাংশনটা। তার মানে সাপোজ এই পয়েন্টটা হচ্ছে x = 5, সাপোজ এটা 5। তাহলে এই x = 5-এ এই যে ফাংশনটা, এটা সাপোজ f(x) নাম, তাহলে এই ফাংশনটা যে এই যে উচ্চতাটা আছে, কতটা উঁচু, এতটা উঁচু, ঠিক আছে। এই যে হাইটটা মানে এই হাইটটাই হচ্ছে ওই ফাংশনটার ওই পয়েন্টের ফাংশনাল ভ্যালু। এগুলো আমরা অলরেডি পড়ে আছি লিমিট, ফাংশন। এবার লিমিটের কনসেপ্টটা আসলো কোথা থেকে। আমি অ্যাকচুয়ালি চেষ্টা করছি হোয়াট আর হোয়াই এর উত্তর একসঙ্গে দেওয়ার। হ্যাঁ, তাহলে এরকম অনেক ফাংশন আছে পৃথিবীতে যেগুলোর বিভিন্ন পয়েন্টে আমরা ফাংশনাল ভ্যালু বের করতে পারবো। প্রবলেমটা হলো কোথায়, যখন এই টাইপের ফাংশন আসলো। একটা সিম্পল উদাহরণ দিই আমি। সাপোজ f(x) = 1/x, এটা একটা ফাংশন। তাহলে এরও ফাংশনাল ভ্যালু বেরোবে বিভিন্ন পয়েন্টে। সাপোজ আমি যদি বলি x = 2 পয়েন্টে এই ফাংশনটার ফাংশনাল ভ্যালু কত, তাহলে f(x) = 1/2। x = 1 পয়েন্টে ফাংশনাল ভ্যালু হচ্ছে 1/1, দ্যাট ইজ 1। কিন্তু কেউ যদি আমাকে বলে যে এই ফাংশনটার x = 0 পয়েন্টে ফাংশনাল ভ্যালু বের করো, তবেই হবে আমার সমস্যাটা। কি হবে x = 0 পয়েন্টে বের করলে, বসিয়ে দিই। তাহলে f(x) = 1/0। এই যে অ্যাকচুয়ালি 0, f(0) = 1/0, এই যে নিচে 0,
আমরা বাস্তব সংখ্যা পড়ার সময়, রিয়েল নাম্বার পড়ার সময় এবং রিয়েল নাম্বারের রেসপেক্টে যত জিনিস পড়ি আমরা পড়ার সময় আমাদের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে এইটা, আমাদের যদি হর এ 0 আসে সেটা আমাদের বিশাল বড় সমস্যার কারণ। শুধু হরে 0 না, এরকম 7 রকমের আকার আছে যেটা আমাদের সমস্যা করে দেবে। এটা ছাড়াও যেরকম আকারগুলো হচ্ছে 0/0 আকার, 1 টু দি পাওয়ার ইনফিনিটি আকার, 1 টু দি পাওয়ার 0 আকার, তারপর ইনফিনিটি মাইনাস ইনফিনিটি আকার, এরকম 7 প্রকারের আকার আছে। আমি যদি আরো অন্য অন্য আকারগুলোর নাম বলি সেটা হচ্ছে 0 ইন্টু ইনফিনিটি আকার। তারপর আরো বলবো 0 টু দি পাওয়ার 0 যে আকারটা, সেটাও একটা এরকম আকার। কটা হলো? 1 2 3 4 5 6। আরেক প্রকারের আকার আছে যেটা ইনফিনিটি টু দি পাওয়ার 0 এই আকার। এই আকারগুলো মনে রাখবে, এই আকারগুলোকে বলা হয় ইনডিটারমিনেট ফর্ম। যদিও তোমাদের সিলেবাসে এগুলো নেই, কিন্তু জেনে রাখলে কনসেপ্ট বেশি ক্লিয়ার হবে, ওই জন্য বলছি। তাহলে দেখো, কোনো ফাংশন যখন ছিল, ফাংশনের কোনো একটা পয়েন্টে যখন আমি ফাংশনাল ভ্যালু বের করতে চাইছি, তার মানে কখনো কখনো তো ফাংশনাল ভ্যালুটা খুব ইজিলি বেরিয়ে যাচ্ছে, কিন্তু কিছু কিছু জায়গা এরকম আছে যেখানে ফাংশনাল ভ্যালু বেরিয়ে হচ্ছে না ফাংশনটা, এই ফাংশনটার ফাংশনাল ভ্যালু বের হয় না 0-তে। তাহলে এই প্রবলেমটা হচ্ছিল, এরকম তো একটা ফাংশন না, এরকম অনেক ফাংশন আছে। সাপোজ আরও একটা ফাংশন তৈরি করি আমি, f of x ইকুয়ালস টু 2/x-2। এখানে যদি আমি x ইকুয়ালস টু 2 বসিয়ে দিই, তাহলে দেখবে f of 2 পয়েন্টে কত? 2/2 দ্যাট ইজ 2/0। আবার সমস্যা, নিচে 0। আমরা সবসময় বলবো রিয়েল নাম্বারে এরকম যদি কিছু আছে এটা সমস্যা করবে আমাদের, অথবা হরে যদি 0 আসে, নিচে যদি 0 আছে সামথিং বাই 0, এই যে আকারটা, এই আকারও বিশাল বড় সমস্যার কারণ আমাদের। ঠিক আছে, কারণ এটাতে আমরা কোনো ফাইনাইট ভ্যালু পাই না, কোনো একটা নির্দিষ্ট ভ্যালু পাই না। যেরকম এখানে পাচ্ছিলাম একটা ভ্যালু, তাহলে এখানে কোনো নির্দিষ্ট ভ্যালু পাচ্ছি না, তাহলে সমস্যা। তাহলে প্রবলেম হচ্ছে যে এই রকম ক্ষেত্রে কি অঙ্ক নিজের রিসার্চকে থামিয়ে রাখবে, বা অঙ্ক কি এখানে ব্যর্থ হয়ে যাবে? ফাংশন পড়লাম, অথচ ফাংশনের যখন ফাংশনাল ভ্যালু পড়লাম, সব পয়েন্টে ফাংশনাল ভ্যালু বের করতে পারছি না, সব পয়েন্টে, সব ফাংশনের। তাহলে এই রকম ক্ষেত্রে যেই জিনিসটা কনসেপ্ট আসলো সেটা হচ্ছে খুব কাছাকাছি একটা জায়গায় পয়েন্ট মানটা বের করা। সাপোজ f of x ইকুয়ালস টু 1/x আছে, আর আমরা x ইকুয়ালস টু 0 পয়েন্টে এই ফাংশনটার ফাংশনাল ভ্যালু বের করতে পারছি না। তাহলে আমি x ইকুয়ালস টু 0 পয়েন্টে ফাংশনাল ভ্যালুটা না বের করে এই ফাংশনটা আমি যদি 0-র অতিরিক্ত কাছাকাছি একটা পয়েন্টে বের করি, 0-র খুবই কাছাকাছি, যদিও এটা বলা সম্ভবই না যে 0-র কাছের পয়েন্টটা কত, বলা যায় না। কোনো একটা সংখ্যার, রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যায় যে একটা পয়েন্টের ঠিক কাছের পয়েন্টটা কত, ঠিক একটা 0-র পাশের নাম্বারটাই কত, সেটা বলা যাবে না। কিন্তু হ্যাঁ, একটা অ্যাজাম্পশন তো আছে যে আমরা যদি 0-র খুব কাছাকাছি একটা জায়গায় নিয়ে যাই, সাপোজ 0.0000 10 লক্ষ 0 তারপর 1, এটা তো অতিরিক্ত একটা ছোট সংখ্যা যেটা 0-র প্রায় সমতুল্য। 0 বলা যাবে না, বাট 0-র সমতুল্য একটা। এইরকম কোনো একটা জায়গায় যদি আমি এই ফাংশনটার মান বের করি, তাহলে তো বের করা যাবে। কারণ এই ফাংশনটার সমস্যা কোথায়? সমস্যা শুধু 0-তে, আর কোথাও সমস্যা নেই। তাহলে এই ফাংশনটার ফাংশনাল ভ্যালু যদি 0-তে বের না করে 0-র খুবই কাছাকাছি একটা পয়েন্টে বের করি, তাহলে কীরকম আসছে? ঠিক আছে, বোঝা যাচ্ছে কি বলতে যাচ্ছি আমি? তার মানে কোনো একটা পয়েন্টে যখন ফাংশনাল ভ্যালু বের করা যায় না, তখন ওই পয়েন্টের খুবই কাছাকাছি পয়েন্টে ফাংশনাল ভ্যালু বের করার নামই হচ্ছে লিমিট। খুবই কাছাকাছি কতটা, সেটা আমরা যতটা অ্যাজাম করতে পারবো আছে ততটা। তবে এটাই হচ্ছে, এই জন্যই হচ্ছে আমাদের লিমিট পড়া, এটাই হচ্ছে আমাদের হোয়াট আর হোয়াই এর লক্ষ্য, যে আমরা যেন, হোয়াই মানে হচ্ছে আমরা কোনো একটা ফাংশনের ফাংশনাল ভ্যালু বের করতে না পারলে কোনো একটা পয়েন্টে যেন আমরা থেমে না থাকি, আমরা যেন ওই পয়েন্টে বের করতে না পারলে ওর কাছাকাছি খুব একটা পয়েন্টে বের করতে পারি ফাংশনাল ভ্যালু। 0-তে বের করতে পারছি না, 0-এর কাছাকাছি, 1-এ বের করতে পারছি না, 1-এর অতিরিক্ত কাছাকাছি, 1.0000001 এরকম একটা জায়গায় বের করতে পারছি। এইরকম ক্ষেত্রে কিন্তু আমরা লিমিট পড়বো, আর এই জন্যই উদ্ভব হচ্ছে লিমিট। আশা করি এবার অনেকটাই তোমাদের ক্লিয়ার হলো যে লিমিট কেন পড়া হয় বা লিমিট চ্যাপ্টার কেন ইন্ট্রোডিউস করা হয়েছে ম্যাথমেটিক্সের জগতে। এবার মেইন কনসেপ্ট সেটা আসবে কিভাবে, আর এটার উপরেই আমরা আগামী যে আলোচনা সেটা এটার উপরেই করব। আচ্ছা, এই লিমিট, এই হাউ পার্টটা বোঝানোর জন্য তোমরা থাম্বনেলে দেখে বুঝতেই পারছো যে আমি বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক নিয়েছি, যে এটাকে বোঝানোর জন্য যে কিভাবে লিমিট আমরা এভালুয়েট করবো কোনো একটা ফাংশনের কোনো একটা পয়েন্টে। এটার জন্য আমি বেশ কিছু এক্সাম্পল নিয়েছি। এক্সাম্পল আমি যতগুলো লিখেছি তার থেকেও বেশিও হতে পারে, 30টাও হতে পারে, 35টাও হতে পারে, আমার যতক্ষণ মনে হবে। কিন্তু আপাতত তোমরা প্রায় 25 থেকে 26টা এক্সাম্পল অবশ্যই আছে। আর আমার যদি পড়াতে পড়াতে মনে হয় যে আরও কিছু এক্সাম্পল দেওয়া দরকার, আমি তো অবশ্যই এক্সাম্পল দিয়ে বোঝাবো। আর এই প্রত্যেকটা এক্সাম্পল কিন্তু পরীক্ষার পার্সপেক্টিভে খুব বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা জেইই দিবে তাদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট। কারণ জেইতে তোমরা যদি দেখো আগের বছরের কোশ্চেন বা তার আগের বছরের কোশ্চেন, লিমিট থেকে কিন্তু কোশ্চেন থাকে, লিমিট বের করে। আর এইচএসের জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট, তাহলে আমাদের জানতে হবে। শুরু করি তাহলে কিছু বেসিক জিনিস যেটা ক্লাস 11-এ পড়েছি।
যে সব ফাংশনের সব পয়েন্টে যে লিমিটের অস্তিত্ব থাকবে সেটা জরুরি না। যে কোনো একটা ফাংশনের দেওয়া আছে আর কোনো একটা পয়েন্টে বলেছে লিমিট বের করো, তাহলে এটা জরুরি না যে ওই পয়েন্টে লিমিট থাকবে। আমরা এখানে লিমিট এর অস্তিত্ব থাকার জন্য দুটো টার্ম ইউজ করি, একটাকে বলি আমরা লেফট হ্যান্ড লিমিট, একটাকে বলি আমরা রাইট হ্যান্ড লিমিট। এই দুটো কনসেপ্ট বোঝাতে খুব দরকার আছে। সাপোজ একটা পয়েন্ট আছে, একটা ফাংশন আছে এফ অফ এক্স, আর এফ অফ এক্স ফাংশনের এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে আমরা লিমিট বের করব। তাহলে এটাও জরুরি না যে ওই ফাংশনটার ওই পয়েন্টে লিমিটের অস্তিত্ব থাকবে, নাও থাকতে পারে। তাহলে আমাদের যদি চেক করতে হয় যে কোনো একটা ফাংশনে লিমিট আছে না নেই, তাহলে তার জন্য কি করব, দুটো কনসেপ্ট, একটা লেফট হ্যান্ড লিমিট, একটা রাইট হ্যান্ড লিমিট বের করতে হয়, এবং দুটো যদি ইকুয়াল হয় তাহলে আমরা বলি যে ওই ফাংশনটাতে ওই পয়েন্টে লিমিট আছে, আদারওয়াইজ ওই ফাংশনের ওই পয়েন্টে তো লিমিট নেই। এটাকে বলা হয়, এটার লেখার পদ্ধতি হচ্ছে এরকম যে লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ অফ এক্স। আচ্ছা, এ মাইনাস মানে ওই এ পয়েন্টের বাম দিক থেকে অ্যাপ্রোচ করলে খুবই কাছাকাছি একটা পয়েন্ট। সাপোজ এটা এক্স ইকুয়ালস টু এ পয়েন্ট, মানে বাম দিকের খুব কাছাকাছি একটা পয়েন্ট লেফট সাইডে। কত কাছাকাছি বলাটা সম্ভব না, কত কাছাকাছি, যতটাই কাছে তোমরা অ্যাজুম করতে পারো, যতটাই কাছে তোমরা কল্পনা করতে পারো, তত কাছের একটা পয়েন্ট। এই পয়েন্টে আমরা চেষ্টা করবো মানটা বের করার। আরেকবার রাইট হ্যান্ড লিমিট যেটা, সেটা হচ্ছে লেখা হবে এইভাবে, লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স। তার মানে এই পয়েন্টের ঠিক পরেই কোনো একটা পয়েন্টে, ডান দিকের কোনো একটা পয়েন্টে ভ্যালু বের করা। যদি আমরা দেখি যে কোনো একটা পয়েন্টে, আমি এখানে যদি এক্সাম্পল দিয়ে দেখাই, এটা সাপোজ এক্স ইকুয়ালস টু এ পয়েন্ট, আমি এক্স এর খুব কাছাকাছি বাম দিকে একটা পয়েন্ট যদি বের করি, হাইটটা বের করি, সাপোজ এটাই, এই হাইট নেই। আবার ডান দিক থেকে এসে যদি ডান দিকের খুব কাছাকাছি একটা জায়গায় পয়েন্ট হাইটটা বের করি, তাহলে মোটামুটি এটাই, তাহলে সেম জিনিস আসছে। যদি দেখা যায় যে এটার ভ্যালু কিছু একটা আসলো সাপোজ এল, আর এটার ভ্যালু সাপোজ এল, দুটোর ভ্যালু যদি সেম হয়, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু যদি সেম হয়, তাহলে আমরা বলি যে ওই ফাংশনটার ওই পয়েন্টের লিমিট আছে, আদারওয়াইজ লিমিট অস্তিত্ব নেই। এগুলো ক্লাস 11-এ অলরেডি ছিল, আমি জাস্ট যাতে যারা ভুলে গেছো 11-এ ওদের জন্য একবার রিপিট করে দিচ্ছি। এবার কোন কোন ফাংশনের ক্ষেত্রে আমরা এক্স্যাক্টলি চেক করবো লেফট হ্যান্ড লিমিট, আর কোন কোন ফাংশনের চেক করবো না, জাস্ট ডাইরেক্ট লিখে দেবো, তার জন্য একটা সিম্পল কি বলবো, কয়েকটা ফাংশন আছে, স্পেশাল ফাংশন আছে। ওই ফাংশনগুলো যদি থাকে আমাদের কোনো অঙ্কে, তাহলে আমরা অবশ্যই লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট অবশ্যই চেক করবো। যেরকম প্রথম ফাংশন যেটা হচ্ছে সেটা হচ্ছে মড ফাংশন। তার মানে এই যে এই ফাংশনটা এরকম, বা মড দিয়ে যে কোনো ফাংশন, সাপোজ এক্স মাইনাস টু, সাপোজ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ, এরকম তারপর যে কোনো টাইপের ফাংশন যদি মড দিয়ে থাকে, তাহলে আমরা অবশ্যই চেষ্টা করবো যেন ওই ফাংশনের লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট বের করা যায়। দ্বিতীয়, সিগনাম ফাংশন। সিগনাম ফাংশন মানে এই ফাংশনটাকে সিগনাম ফাংশন বলে। এই ফাংশন অথবা এইরকম আকারে থাকা যে কোনো ফাংশন যদি থাকে, সাপোজ এক্স মাইনাস টু এর মড বাই এক্স প্লাস থ্রি, শুধু এই ফাংশন না, এই ফাংশনের আকারে যদি থাকে কোনো একটা ফাংশন, তাহলে ওই ফাংশনেও আমি সবসময় চেষ্টা করবো যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটোকেই বের করার, আর দুটোরই মান দেখা যে লেফট হ্যান্ড লিমিট কত আর রাইট হ্যান্ড লিমিট কত আসলো। আর যদি সেম চলে আসে তাহলে আমরা বলবো লিমিট আছে, এবং ওই লিমিটটা সেটাই যেটা ওই ভ্যালুগুলোর মান আসলো। সাপোজ লেফট হ্যান্ড লিমিট 5, রাইট হ্যান্ড লিমিট 5, তাহলে লিমিট আছে আর ভ্যালুটা হচ্ছে লিমিটার 5। ঠিক আছে, আচ্ছা। তারপর 3 নম্বর যদি একটা ফাংশন বলি, তাহলে সেই ফাংশনটার নাম হবে ইনভার্স ফাংশন। একটা এক্সাম্পল দিই, সাইন ইনভার্স এক্স বাই এক্স এর লিমিট বের করতে বলেছে এক্স ইকুয়ালস টু 0, এক্স টেন্ডস টু 0 পয়েন্টে, তাহলে এটাও একটা। তাহলে ইনভার্স ফাংশন যদি থাকে তাহলে আমরাও চেষ্টা করবো আর কি যে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট, আরও আছে এরকম ইনভার্স জাতীয় ফাংশনের যদি থাকে আমরা চেষ্টা করবো চেক করার চেষ্টা করবো। 4 নম্বরটা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, গ্রেটেস্ট ইন্টিজার মানে বক্স ফাংশন, যেটাকে আমরা নর্মালি বলি বক্স ফাংশন। বক্স এক্স হোক অথবা এরকম সাপোজ কিছু দেওয়া আছে বক্স এক্স প্লাস 2, এই ফাংশনটার কোনো একটা পয়েন্টে বলেছে লিমিট বের করতে, তখন আমরা কি করবো? ঠিক আছে, তাহলে বক্স ফাংশন যদি থাকে বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন থাকে, তাহলে আমরা সবসময় চেষ্টা করবো যেন লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট বের করা যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে 99% ক্ষেত্রে তো আমরা চেষ্টা করবো যে যেন লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট করা যায়। তারপর ফ্র্যাকশনাল ভ্যালু যেটাকে বলে, ফ্র্যাকশনাল ভ্যালুর ফাংশনটা যেটা, দ্যাট ইজ এই যে সেকেন্ড ব্র্যাকেট যেটা আমি গেস করছি যে তোমরা পড়ে নিয়েছো, হ্যাঁ ফাংশন, আর যদি পড়ে থাকো তাহলে মড ফাংশন, ইনভার্স ফাংশন বা গ্রেটেস্ট ইন্টিজার বা ফ্র্যাকশনাল ভ্যালু, এগুলো সম্পর্কে তোমাদের আইডিয়া আছে এটা ভেবে নিচ্ছি, কারণ এগুলো দিয়ে আমরা বেশ কিছু এক্সাম্পল করবো, যে এক্সাম্পলগুলো যথেষ্ট ট্রিকি, সহজে হতে চায় না, কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় দেয় ওই টাইপের এক্সাম্পল কিন্তু আমরা সলভ করবো। হ্যাঁ, আর একটা ভিডিওতে না হলে আমি চেষ্টা করবো 2 বা 3টা ভিডিওর মধ্যে যাতে কমপ্লিট করে দেওয়া যায় টোটাল লিমিট। দেখি আচ্ছা, কোন ফাংশনে চেক করার একদম দরকার নেই, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট, এগুলো তো চেক করবো অবশ্যই। কোন ফাংশনে একদম চেক করার দরকার নেই, তার মধ্যে সবার প্রথম যে নামটা আসবে সেটার নাম হচ্ছে পলিনোমিয়াল জাতীয় ফাংশনে।
পলিনোমিয়াল মানে বহুপদী সংখ্যামালা জাতীয় ফাংশন, যেরকম এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3, এটা পলিনোমিয়াল, বহুপদী সংখ্যামালা। আশা করছি পড়ে থাকবে। পলিনোমিয়াল কাকে বলে যদি একটা বেসিক জিনিস বলি, যেই সমস্ত ফাংশনের চলরাশি যে আছে সেই চলরাশির পাওয়ারটা যদি নেগেটিভ না হয় বা ফ্র্যাকশন না হয়, ভগ্নাংশ না হয়, তাহলে ওটাকে পলিনোমিয়াল বলি। অবশ্যই এখানে 2 আছে, পাওয়ার এখানে 1 আছে, তাহলে ফ্র্যাকশন বা নেগেটিভ তো নয় এটা, তার মানে অবশ্যই এটা একটা পলিনোমিয়াল। এই জাতীয় ফাংশনগুলো আমরা দেখে রাখবো। সাপোজ 2x প্লাস 3, বলো সাপোজ 9x স্কোয়ার প্লাস 2, তাহলে টোটাল এই যে ফাংশনগুলো সেগুলোকে বলা হচ্ছে পলিনোমিয়াল জাতীয় ফাংশন। তো এই পলিনোমিয়ালে চেক করার কোনো দরকার নেই। পলিনোমিয়ালে যখন আমরা মান বের করি লিমিটের, তাহলে জাস্ট শুধু মানটা বসিয়ে দিই। সাপোজ আমি একটা দেখিয়ে দিই তোমাদের, লিমিট x টেন্ডস টু 1 9x প্লাস 2, তাহলে এটার যদি লিমিটটা বের করি তাহলে কি করবো, এই জাস্ট x এর যেখানে আছে ওখানে 1 বসিয়ে দেবো, তাহলে 1 বসিয়ে দিই, তাহলে কত হচ্ছে 9 × 1 প্লাস 2, তার মানে 11, এর ভ্যালু 11। ঠিক আছে, তাহলে পলিনোমিয়ালে একদমই দরকার নেই চেক করা। আরও কিছু আছে, এক্সপোনেনশিয়ালেও আমরা তেমন চেক করতে যাই না, কিন্তু এই জাতীয় যে 4-5টা ফাংশন বললাম, এই 4-5টা ফাংশন থাকলে আমাদের মাথায় যেন অবশ্যই ক্লিক করে যে এর লিমিটটার লেফট হ্যান্ড লিমিটটা রাইট হ্যান্ড লিমিটটা একটু দেখে নিই, যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট আলাদা আসছে কিনা, তো আছে না নাই। ঠিক আছে, আচ্ছা। এবার অনেকের মনে কনফিউশন থাকে একটা জিনিস, যেটাকে বলা হচ্ছে x = 5 আর x টেন্ডস টু 5। এই টেন্ডস টু কথাটা খুব দেখবে তোমরা, টেন্ডস টু 5 আর x = 5, এই দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়, মানে সেম জিনিস না আলাদা জিনিস, কখন এটা ভ্যালু পুট করে দিচ্ছি আমরা। কারণ একটু আগে দেখলাম লিমিটের যে কনসেপ্টটা, যে লিমিট x টেন্ডস টু 1 9x প্লাস 2, এখানে আমরা আসলে x এর জায়গায় তো 2 বসিয়ে দিলাম, সরি 1 বসিয়ে দিলাম, তাহলে এইটা আর এটার মধ্যে ডিফারেন্স কোথায়, কারণ এটা নিচে ছিল। এটা মানে হচ্ছে x = 5, এক্স্যাক্টলি 5, আর এটা এক্স্যাক্টলি 5 না, খুবই কাছাকাছি একটা ভ্যালু 5 এর, আর এতই কাছাকাছি যে আমরা আলাদা করতে পারি না অ্যাকচুয়ালি। 5-এর পরের ঠিক ভ্যালুটা কতটা সেটা ডিফারেন্স, মানে সেটা আমরা জানি না এক্স্যাক্টলি ঠিকই, কিন্তু এটা ঠিক যে এটা মানে x এর মান 5 নয়, 5-এর একটা কাছাকাছি। ঠিক আছে, তো এই দুটোর মধ্যে জাস্ট এটাই। আমরা টোটাল লিমিটে এরকম অনেক জিনিস দেখবো, আর তোমরা যারা ক্লাস 11-এ পড়ে ফেলেছো তারা দেখে নিয়েছো অলরেডি। আচ্ছা, এবার বেশ কিছু ফর্মুলা, আর ওই ফর্মুলার মাধ্যমে আমরা করব অঙ্ক। দেখি কিছু ফর্মুলা লিখি। তাহলে ক্লাস 11-এ যেই ফর্মুলাগুলো ছিল, দুটো ফর্মুলা ছিল ক্লাস 11-এ, দুটো ফর্মুলা আমি লিখি। কী ছিল? একটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x, যদি এরকম থাকে তাহলে ওটাকে আমরা হিসাব করি না, ওটাকে আমরা ডাইরেক্ট লিখি 1। নেক্সট 2 নম্বর, লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, এরকম একটা ফর্মুলা কিন্তু আমরা পড়েছি। আর এরকম যদি কোনো যদি কোনো থাকে তাহলে আমরা কি লিখতে পারি, n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n মাইনাস 1, ফর্মুলা পড়েছি তো। নেক্সট নাম্বার 3, এইখান থেকে এই 3 এর পর থেকে এগুলো দুটো পড়েছি। আচ্ছা, একটা রিমেম্বার দ্যাট এইখানে যে এক্সটা আছে সাইনের পাশে এক্সটা, অবশ্যই এটা রেডিয়ানে মাপতে হবে আমাদের। ফর্মুলাটা রেডিয়ানের উপর বেস করেছিল, তাহলে sin x বাই x লিমিট x টেন্ডস টু 0, এইটার যদি লিমিট বের করি তাহলে ওটা হবে 1। কিন্তু অবভিয়াসলি যেটা মনে রাখার বিষয় সেটা হচ্ছে এই এক্সটাকে ডিগ্রিতে মাপা হয়নি, এই এক্সটাকে রেডিয়ানে মাপা হয়েছে, এটা মনে রাখার বিষয়। তারপর যেই কয়েকটা ফর্মুলা নতুন ক্লাস 12-এ ইন্ট্রোডিউস হবে আমি একটু দেখে লিখি। আচ্ছা, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 1 বাই x ইকুয়ালস টু 1, একটা ফর্মুলাগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, তাহলে খুব সহজ মনে হবে লিমিট। নেক্সট, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইকুয়ালস টু 1। নেক্সট 5 নম্বরটা যদি লিখি, লিমিট x টেন্ডস টু 0 log 1 প্লাস x বাই x মানেও 1। আচ্ছা, তারপর দুটো ভাইটাল ফর্মুলা 6, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x 1 বাই x 1 প্লাস x 1 বাই x ইকুয়ালস টু e। নাম্বার 7, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 1 বাই x কিন্তু পাওয়ার x, আবার x টেন্ডস টু ইনফিনিটি, এটার মানে হচ্ছে কি অবভিয়াসলি। তারপর আর একটা যেটা 8 নম্বর আর লাস্ট, লিমিট x টেন্ডস টু 0, এটা হচ্ছে a টু দি পাওয়ার x, a মানে কনস্ট্যান্ট, মাইনাস 1 বাই x, তাহলে এটা হবে log e বেস a। এই হচ্ছে 8খানা ফর্মুলা, আর এই 8টা ফর্মুলা দিয়ে ক্লাস 12-এ ক্লাস 11-এ যতগুলো লিমিট আছে সব হয়ে যাবে।
এর বাইরে আর কোনো ফর্মুলাই নেই, লাগবেও না। এছাড়াও একটা কনসেপ্ট আছে, আমি শেষের দিকে বলবো, যেটাকে বলা হয় এল হসপিটাল। এল হসপিটাল বা এল হসপিটাল অনেকে উচ্চারণ করে, যাই হোক আমি তো এল হসপিটালই উচ্চারণ করি। তো এল হসপিটাল একটা রুল আছে, যে রুল দিয়ে খুব সহজে লিমিট বের করা যায়। ওখানেও যদি আমি যে আকারগুলো বললাম 0/0 ওই টাইপের যে আকারগুলো ছিল, ওই টাইপের আকার যদি আসে, তাহলে অবভিয়াসলি এগুলো দিয়ে তো হবেই। এল হসপিটাল নামে একটা রুল আছে, যেটা আমি লিমিট যখন শেষ করে ফেলবো, ওটা শুধু জয়েন্টের যারা দেবে তাদের জন্যই দরকার, আর এই শেষের জন্য তেমন দরকার নেই। তো এল হসপিটাল শেষে আমি লিমিট শেষ করার পর লাস্ট 5 মিনিট 10 মিনিটে এল হসপিটালটা বুঝিয়ে দেবো, যাতে তোমরা আরও তাড়াতাড়ি লিমিটের কনসেপ্টগুলো করতে পারো। লিমিটের অঙ্কগুলো ওটা কম্পিটিটিভ এক্সাম যারা দেবে তাদের জন্যই, আর যাতে ওরা তাড়াতাড়ি অঙ্কটা করতে পারে লিমিটের অঙ্ক। আমরা যেহেতু মেনলি এইচএসের জন্য পড়ছি উইথ কম্পিটিটিভ এক্সাম, ওই জন্য আমরা ডিটেলে পড়বো আর নর্মালি পড়বো। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। একটা একটা করে এক্সাম্পল নেব, আমি এক্সপ্লেন করবো, আর তোমরা চেষ্টা করবে বোঝার। খাতা কলম নাও আর শুরু করো এক এক করে। প্রথম যে এক্সাম্পল আমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়েছি তোমাদের, মানে আস্তে আস্তে সহজ থেকে কঠিনের দিকে যাওয়ার চেষ্টা করেছি, যে এক্সাম্পলগুলো দিয়ে হবে সেরকম আমি সাজিয়েছি। আচ্ছা, প্রথম যে এক্সাম্পলটা আমি নিয়েছি তোমাদের জন্য সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 10x ডিগ্রি বাই x, এই লিমিটটা। তার মানে 10x ডিগ্রি বাই x এটা হচ্ছে ফাংশন, আমাকে x টেন্ডস টু 0 এই পয়েন্টে লিমিটটার ভ্যালু বের করতে হবে, লিমিটিং ভ্যালুটা। তাহলে কী করবো, এখানে আবার বলছি চেক করার কোনো দরকার নেই, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড ওই টাইপের যে ফাংশনগুলো আমি যখন বলেছিলাম ওইগুলো যখন বের করবো তখনই লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড চেক করার দরকার আছে, আদারওয়াইজ এখানে তো দরকার নেই। আমরা জানবো সবার প্রথমে আমাদের মাথায় যাওয়া উচিত যে এটা 10x বাই x টাইপের আছে, ট্রিকোনোমেট্রিক টাইপের আমার একটা আকার আছে। আর ত্রিকোণমিতিক টাইপের যদি আকার থাকে তাহলে আমরা ফর্মুলা দিয়ে যদি করতে যাই, তাহলে ফর্মুলায় যে ত্রিকোণমিতিক আকারটা সেটা একমাত্র দেখতে পাচ্ছি sin x বাই x, আর কোথাও দেখছি না কোনো ত্রিকোণমিতিক আকার। তার মানে আমাদের মোস্ট প্রবাবলি 99% চান্স আছে যে এই যে sin x বাই x এর ফর্মুলাটা সামহাউ ইউজ হবে। কোনো না কোনোভাবে যদি এই ফর্মুলা ইউজ করতে চাই, তাহলে আমাকে x এর পাশে যেটা আছে সেটা তো রেডিয়ানে প্রকাশ করতে হবে, কিন্তু এখানে কত আছে, ডিগ্রিতে আছে। তাহলে সবার প্রথমে আমাকে ডিগ্রিটা রেডিয়ানে করে নেওয়া উচিত, যার জন্য আমি করবো কি, ওই ডিগ্রিকে রেডিয়ানে করতে গেলে যেহেতু পাই বাই 180 দিয়ে গুণ করতে হয়, তাহলে এটা গুণ করে নিলাম, ব্যাস আমার এই টোটাল যে ডিগ্রি ছিল সেটা রেডিয়ান হয়ে গেল, নিচে যা ছিল তাই। আচ্ছা, এবার লিমিট x টেন্ডস টু 0, এটাকে যদি একটু ভেঙে নিই তাহলে এটাকে এইভাবে লেখা যায় sin পাই এক্স বাই 180 বাই কস পাই এক্স বাই 180। অবভিয়াসলি নিচে একটা এক্স ছিল, সাইডে লিখে দিই নিচে একটা এক্স। এইবার দেখো চেষ্টা করবো কি, উপরে আছে এক্স, নিচেও আছে এক্স, আর এখানে এক্স টেন্ডস টু 0, তার মানে উপরে সাইনের পাশে যে অ্যাঙ্গেলটা থাকে সেই অ্যাঙ্গেলটা নিচে লাগবে, নাহলে 1 করা যাবে না এটাকে। এই জন্য আমি করছি কি, লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন পাই এক্স বাই 180, এই এক্সটা ছিল এক্সটা রাখছি, আর এই যে কসটা আছে সেই কসটাকে আমি সাইডে করে দিচ্ছি। তাহলে কত হচ্ছে, এটাকে আবার একটা 1 বাই করি, 1 বাই লিমিট এক্স টেন্ডস টু 0 কস পাই এক্স বাই 180, আলাদা করে দিলাম এটা। আচ্ছা, তোমরা অনেকে কনফিউজ হতে পারো যারা প্রথম করছো যে লিমিট আমি 2বার কেন লিখলাম। তাহলে লিমিট অনেকবার লেখা যায় চেষ্টা করলে, একটা ফাংশনের মধ্যে আমি যদি চাই তাহলে লিমিট অনেকবার গুণ ভাগ আছে, এখানে আমি ইচ্ছা করে এখানে আলাদা করে লিখতে পারি, এখানে আলাদা করে লিখতে পারতাম, এইভাবে কিন্তু লিখতে পারতাম, অথবা যোগ যদি দেওয়া থাকতো তাহলে প্রত্যেকটাতে আলাদা 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 করে লিখতে পারতাম। ঠিক আছে, কিন্তু যেহেতু আমি ক্লাস 12 পড়াচ্ছি, ক্লাস 12-এর ক্যালকুলাস পড়াচ্ছি, আমি এটা ধরে নিচ্ছি যে এই ছোটো ছোটো জিনিসগুলো তোমরা অলরেডি জানো। হ্যাঁ, আচ্ছা, এইখানে এবার দেখো যে এই ব্যাপারটা সাইনের পাশে যেটা আছে সেটা নিচে থাকা দরকার, তাহলে আমি ইচ্ছা করে করছি কি, এইখানে পাই বাই 180 দিয়ে গুণ করছি, তাহলে এক্সট্রা কি লিখলাম পাই বাই 180, তাহলে এখানে পাই বাই 180 করে নিলাম, তাহলে অবভিয়াসলি এটা কেটে যাবে পাই বাই 180, যা ছিল তাই। এই যে টোটাল ব্যাপারটা এখানে এক্স টেন্ডস টু এটাই, মানে এটাই টেন্ডস টু 0 হতে হয়। একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, যদি এক্স 0 হয়, এটা কীভাবে হিসাব করতে হয়, যদি এক্স 0 হয় তাহলে পাই এক্স বাই 180 কি অবভিয়াসলি 0 হবে। তাহলে এই যে টোটাল কনসেপ্টটা সেটা মানে এটা অবশ্যই এটাই আছে, মানে এখানে এক্স টেন্ডস টু 0 লেখা আর পাই এক্স বাই 180 টেন্ডস টু 0 লেখা ব্যাপারটা কি, কারণ এক্স যখন 0 হবে তখন পাই এক্স বাই 180 অবশ্যই 0 হবে। তাহলে এই যে টোটাল ব্যাপারটা, তাহলে টোটালটা কত হয়ে যাবে 1 সাইন সামথিং বাই ওই সামথিংয়েই আছে, আর ওটা অবশ্যই 0 টেন্ডস টু, তাহলে এটা 1 ইন্টু পাই বাই 180। এইখানে দেখো এখানে লিমিটিং ভ্যালু আমি ডাইরেক্ট বসিয়ে দিতে পারি, এখানে ফর্মুলার দরকারই নেই। কেন লিমিটিং ভ্যালু বসাতে পারি, যখনই কোনো জায়গায় মনে হবে এবং তোমরা গ্যারেন্টি পাবে যে লিমিটটা পুট করে দেওয়ার পর নিচে 0 আসবে না, বা 0/0 আকার আসবে না, বা 0 ইনফিনিটি আকার আসবে না, এই টাইপের যদি কোনো আকার না আসে লিমিটটা পুট করার পর, তাহলে তোমরা অবশ্যই লিমিট পুট করে দেবে। এখানে প্রবলেমটা কি হচ্ছিল, এখানে যদি আমি লিমিট বসাতাম তাহলে উপরে 0 আসতো আর নিচেও 0 আসতো, এখানে সমস্যা ছিল, এই জন্য আমরা এইভাবে করলাম।
কিন্তু এখানে যদি লিমিট পুট করে দিই এক্সের জায়গায় 0 বসিয়ে দিই তাহলে cos 0 হবে, আর cos 0 মানে 1, তাহলে নিচে 1 আসছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 1, তার মানে আলটিমেটলি উত্তরটা কত হলো π/180। আশা করছি তোমরা বুঝে ফেলে। তাহলে আমরা নেক্সট অঙ্কে যাই, একটু এক সিমিলার টাইপের এক্সাম্পল করি, তারপর আস্তে আস্তে কঠিনের দিকে যাবো। এই লিমিটটা নির্ণয় করতে হবে আমাদের x টেন্ডস টু 0-তে এইরকম। আচ্ছা, এখানে এক কাজ করি, আবার সেম ডিগ্রি আছে, রেডিয়ান করতে হবে, তাহলে লিমিট x টেন্ডস টু 0 সাইন আলফা x ইন্টু π/180 বাই সাইন বিটা x ইন্টু π/180। তাহলে এখানে এক কাজ করি, লিমিটটাকে আগে আলাদা করবো, লিমিটটাকে আলাদা করার পর আমি চেষ্টা করবো ওই ফর্মে আনার। তাহলে লিমিট x টেন্ডস টু 0 সাইন, নিচেও একটা লিখবো, সাইন কত ছিল πx আলফা বাই 180, নিচে সেম ওটা লিখি πx আলফা বাই 180। তাহলে এখানে আমি টোটালটা এক্সট্রা লিখেছি, এই যে পার্টটা আছে এটা আমি এক্সট্রা লিখেছি, তাহলে কত πx আলফা 180, এটা এক্সট্রা লিখেছি। আচ্ছা, নিচে বিটা x π/180, তাহলে নিচে লিখি, তাহলে কত হচ্ছে বিটা πx/180, এটা এক্সট্রা লিখলাম, কিন্তু এখানে করে দিলাম বিটা πx/180। তাহলে এই যে টোটাল পার্টটা দেখো, এই যে সাইন বাই সাইন, আর এটা অবশ্যই কি যদি x 0 হয় তাহলে এই টোটাল পার্টটা আবার 0 হবে, তাহলে আবার এখানেও সেম x যদি 0 করে দিই তাহলে এই টোটাল পার্টটা 0 হয়ে যাবে, তার মানে এই যে টোটাল পার্টটা এর ভ্যালু কত, অবভিয়াসলি এর ভ্যালু হচ্ছে 1, আর এই টোটাল পার্টটা এর ভ্যালু কত হচ্ছে 1। থাকলো কি এটা আর এটা, তাহলে এখানে কেটে দিই, 180 কাটবে, x কাটবে, তাহলে থাকে কত আলফা উপরে নিচে বিটা, তাহলে এর মান হচ্ছে আলফা বাই বিটা। নেক্সট অঙ্ক দেখো, এটা দেওয়া আছে, তোমরা যদি খুব ভালো করে লক্ষ্য করো ফর্মুলাটা, তাহলে কোথাও তোমরা দেখবে না যে x টেন্ডস টু π/2 তে কোনো ফর্মুলা আছে, কোনো ফর্মুলা নেই। x টেন্ডস টু 0-তেই ম্যাক্সিমাম ফর্মুলা, x টেন্ডস টু এই যে একটা আছে, এখানে একটা ফর্মুলা আছে x টেন্ডস টু a পয়েন্টে, বাট π/2 তে তো কোনো ফর্মুলা নেই। x টেন্ডস টু a মানে অবশ্যই যদিও যে কোনো ভ্যালু হতে পারে, বাট যদি এরকম কিছু থাকে আর যদি দেখি যে এখানে মানে প্রবলেম আছে, মানে আমার লিমিট যেটা বের করতে দিয়েছে সেটাতেই প্রবলেম আছে, তাহলে আমি সবসময় একটা কথা বলি, যেখানে প্রবলেম পাবে সেখানেই ধরে নেবে। তাহলে এখানে প্রবলেম আছে, তাহলে এখানে ধরে নেবো। কি ধরবো? আমরা একটা নতুন কনসেপ্ট এখন করবো, যেটা লিমিটে খুব কমন কনসেপ্ট, সেটার নাম হচ্ছে ভেরিয়েবলটাকে চেঞ্জ করে দেওয়া। তাহলে ভেরিয়েবল চেঞ্জ করবো, এক্স আছে, এক্সটাকে অন্য একটা ভেরিয়েবল করে দেবো। কীভাবে? ধরি z ইকুয়ালস টু এই পার্টটা হচ্ছে x মাইনাস π/2, এইভাবে ধরবো, মানে এটাকে বাদিকে নিয়ে গেলাম, বা এটা ধরি তাহলে বেশি বেটার হবে হয়তো। তাহলে ধরি π/2 মাইনাস x, দুটাই ধরা যায়, উপরেরটাও তো এটা ধরলাম, বেশি বেটার হবে, কারণ এখানে π/2 মাইনাস x আকারটা আছে, ওই জন্য বেশি করে দিলাম। যাই হোক, z ইকুয়ালস টু, এবার যদি x 0 হয়ে যায় তাহলে z কত হবে? সরি, x 0, x যদি π/2 হয়ে যায়, তাহলে x যদি π/2 খুব কাছাকাছি যায়, আমাকে এতই কাছাকাছি যে π/2 এর প্রায় সমান, তাহলে কত হয়ে যাবে? 0 0 প্রায় সমান হয়ে যাবে। তাহলে x যদি π/2 হতে চায় তাহলে z কত হবে? 0 হবে। আচ্ছা, এখান থেকে যদি আমি মানটা বসিয়ে দিই বা x এর মান বের করতাম এখান থেকে, তাহলে কত হতো? x ইকুয়ালস টু π/2 মাইনাস z। তাহলে এখানে এই মানগুলো যদি বসিয়ে দিই তাহলে কত হচ্ছে? আমি যেখানে যেখানে x পাবো সেখানে সেখানে চেঞ্জ করে দেবো, মানগুলো চেঞ্জ করে দিচ্ছি। তাহলে কত হচ্ছে? লিমিট x টেন্ডস টু π/2 হলে কত হয়? z টেন্ডস টু 0 হয়, তাহলে এটা z টেন্ডস টু 0 হবে। cos x, তার মানে cos x মানে হচ্ছে π/2 মাইনাস z, নিচে π/2 মাইনাস xটাকে আমি z ধরেছি, তাহলে এটা z, তাহলে লিমিট z টেন্ডস টু 0। cos π/2 মাইনাস z মানে sin z, sin z বাই z, দেখে নাও, এটা মানে কত? 1, তাহলে এটা মানে কত হবে? 1 হয়ে গেল, সিম্পল অঙ্ক। নেক্সট অঙ্ক, এই টাইপের একটা অঙ্ক আছে, যে অঙ্কটা আমি সলভ করব। তাহলে এই টাইপের অঙ্ক যদি সলভ করতে যাই তাহলে আমাদের দেখা উচিত যে কোন কোন ফর্মুলাতে এই অঙ্কটা আসতে পারে। একটা হচ্ছে 4 নম্বর ফর্মুলা, যদি দেখো তাহলে 4 নম্বর ফর্মুলাটা প্রায় এরকম ফর্মুলা, কারণ e টু দি পাওয়ার আর -1 তাহলে উপরে আছে, তার সঙ্গে একটা ফর্মুলা যেটা হচ্ছে এই ফর্মুলাটা 1 নম্বর ফর্মুলা, 4 আর 1 নম্বরের কম্বিনেশনে তৈরি হয়েছে অঙ্কটা, কিন্তু দুটোতেই প্রবলেম হচ্ছে নিজে x লাগে, আর এখানে যেহেতু স্কোয়ার আছে তাহলে x স্কোয়ার। তাহলে আমি x স্কোয়ার দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কত হবে? দাঁড়াবে e টু দি পাওয়ার x স্কোয়ার মাইনাস 1 বাই x স্কোয়ার বাই সাইন স্কোয়ার x বাই x স্কোয়ার, লেখা গেল এটা। আচ্ছা, এবার আমি লিমিটটা যদি সেপারেট করে দিতাম পরের লাইনে, তাহলে কি লিখতাম? তাহলে লিমিট x টেন্ডস টু 0 এখানেও লিখতে পারতাম, আর এখানেও লিখতে পারতাম লিমিট x টেন্ডস টু 0, তাই না? এবার উপরে দেখো, উপরে এইভাবে তো লেখা যাবে, লিমিট e টু দি পাওয়ার x স্কোয়ার মাইনাস 1 বাই x স্কোয়ার। আচ্ছা, x যদি টেন্ডস টু 0 হয় তাহলে তো x স্কোয়ারও টেন্ডস টু 0, তাই না?
ঠিক আছে, তাহলে এটা লেখা যাবে এক্স টেন্স টু এক্স যদি জিরোর দিকে যায় এক্স স্কোয়ার কার দিকে যাবে, জিরোর দিকেই যাবে। পরেরটা আমি যদি এইভাবে লিখতাম এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স একসঙ্গে হোল স্কোয়ার দিলাম, কোনো ব্যাপার না, সাইন এক্স বাই এক্স আছে, দুটোর স্কোয়ার ছিল তাহলে একসঙ্গে দিলাম। উপরের যে পার্টটা আছে সেই পার্টটা দেখো 4 নম্বর ফর্মুলা, ই টু দি পাওয়ার ভেরিয়েবল -1 বাই ভেরিয়েবল, ই টু দি পাওয়ার যে ভেরিয়েবলটা আছে নিচে ওটাই আছে সেম টু সেম -1 আছে, আর ওটাই টেন্স টু জিরো আছে, তাহলে উপরের মানটা যে আছে সেটার মান কত 1, আর নিচে যে আছে সেটাও অ্যাকচুয়ালি 1 এর স্কোয়ার, দ্যাট ইজ 1/1, তার মানে 1, টোটালটার মান কত হলো তাহলে। এরপর আসছে পরের অঙ্ক। পরের অঙ্কে আবার যদি এখানে 0 বসিয়ে দিতাম নিচে 0 চলে আসতো, তাহলে বসানোর লিমিট তো বসানো যাবে না, তাহলে কোনো না কোনো ফর্মুলার সাহায্য নিতেই হবে। তাহলে এখানে যে ফর্মুলা আপনারা অ্যাপ্লাই করতে পারি সেটা আবার এই 4 নম্বর ফর্মুলা, মোটামুটি ওরকম টাইপের দেখতে, ই টু দি পাওয়ার কিছু একটা ভেরিয়েবল আছে, তাহলে যেটা আমরা করব সেটা হচ্ছে সাইন, তাহলে যেই ভেরিয়েবলটা উপরে থাকে সেটা তো আমাকে নিচেও আনতে হয়, তাই না, মানে ই টু দি পাওয়ার সাইন এক্স আছে, তাহলে আমাকে একটা সাইন এক্স আনতে হবে। তাহলে সহজ সরল উপায় যেটা সাইন এক্স আনার, তাহলে আমরা এখানে পরের লাইনে করবে তোমরা, আমি এখানেই করে দিচ্ছি একটা সাইন এক্স ইচ্ছা করে যাতে আনা যায়, এক্স তো ছিল, সাইন এক্স তো এমনি এমনি আনা যায় না, দ্যাট ইজ সাইন এক্স দিয়ে উপরে গুণ করে দিলাম। পরের লাইনে আমি আলাদা করি, তাহলে কী হবে, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার সাইন এক্স -1 বাই সাইন এক্স ইন্টু আরেকটা লিমিট যদি আলাদা করি এখানে লিমিট এক্স টেন্স টু জিরো, তাহলে এই সাইন এক্স বাই এক্স মানে এক্সটাকে এই সাইনের নিচে নিয়ে গেলাম, তাহলে এইভাবে হবে। তারপর এক্স যদি 0 হয় তাহলে সাইন এক্স পার্টটা কত, অবশ্যই 0, তাহলে এখানে এক্স টেন্স টু 0 থাকা আর সাইন এক্স টেন্স টু 0 থাকার মধ্যে খুব বেশি পার্থক্য নেই, একই জিনিস। তাহলে এইটার মানে দেখো 4 নম্বর যদি ফর্মুলা এখানে অ্যাপ্লাই করি তাহলে এটার মান 1, আর এইখানে যদি 1 নম্বর ফর্মুলা ইউজ করি তাহলে এটার মান 1, দ্যাট ইজ 1, তাহলে লিমিটটা হলো 1। পরের অঙ্কটা দেখো লিমিট এক্স টেন্স টু 0 এভাবে দেওয়া আছে, তাহলে এখানে একটা সিম্পল টাইপের কনসেপ্ট যেটা আমাকে অবশ্যই 4 নম্বর ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে আমাকে একটা -1 তো আনতেই হয়, তাই না, তাহলে ই টু দি পাওয়ার px -1 মাইনাস ই টু দি পাওয়ার -qx +1, তাহলে একটা উপরে -1 করলাম +1 করলাম যাতে নিজেদের মধ্যে কেটে গেল, তাহলে উপরেরটাই সেম থাকলো। তাহলে এখানে যদি আমি আবার আলাদা করতাম তাহলে এক্সটা সেপারেট করে কি করতাম, আমি এইভাবে করতে পারতাম, এর নিচে এক্স, আবার এটা সেপারেট করে এই মাইনাস যদি কমন নিতাম তাহলে এটা মাইনাস হয়ে যেত, আবার এর নিচে এক্স, পরের লাইনে এটাই হতো। যেহেতু এই লিমিট টোটালটার উপরে আছে তাহলে আমি আবার লিমিট আলাদা করতে পারতাম, কারণ আমি আগেই বলেছি প্লাস মাইনাস যদি দেওয়া থাকে যতগুলো টার্ম থাকবে প্রত্যেকটাতে আমরা লিমিট কিন্তু অ্যাপ্লাই করতেই পারবো, তাই না। তাহলে ই টু দি পাওয়ার px -1 বাই এক্স মাইনাস অফ লিমিট এক্স টু দি পাওয়ার 0 ই টু দি পাওয়ার মাইনাস অফ qx -1 বাই এক্স। কিন্তু আমাদের যদি ফর্মুলা অ্যাপ্লাই করতে হয় 4 নম্বরটা তাহলে উপরে যা আছে নিচে তাই লাগবে, দ্যাট ইজ px নিচেও লাগবে, এখানে একটা p এখানে গুণ করলাম একটা উপরে গুণ করে দিলাম, হয়ে গেল। আচ্ছা এখানে -q লাগবে, তাহলে -q এখানে একটা গুণ করলাম, এখানে একটা -q গুণ করলাম, তাহলে ঠিক হয়ে গেল উপরেরটার মতোই। তাহলে x টেন্স টু 0 হলে অবশ্যই px টেন্স টু 0, তার মানে এখানে x টেন্স টু 0 থাকা আর px টেন্স টু 0 থাকার মধ্যে কোনো পার্থক্য নেই, এখানেও সেম। তাহলে এখানে -qx টেন্স টু 0, x টেন্স টু x যদি 0 দিকে যায় -qx 0 দিকে, x এর ভ্যালু পুট করলে 0ই হচ্ছে, তাহলে -qx টেন্স। তাহলে 4 নম্বর ফর্মুলা অনুযায়ী এই যে পার্টটা আছে টোটাল পার্টটা, এই টোটাল পার্টটার মান 1, আবার 4 নম্বর ফর্মুলা অনুযায়ী এই যে পার্টটা আছে এটা পার্টটার মান 1, তাহলে কত হচ্ছে p মাইনাস অফ -q, কারণ এটা 1 এটাও 1, তাহলে কত হচ্ছে p প্লাস q, বাস এই তো হচ্ছে অঙ্ক। তাহলে এইভাবে যদি অঙ্ক দেওয়া থাকে এটার মান কত p প্লাস q, ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, হ্যাঁ। আচ্ছা এরপরে আজকে আর না, আজকে শেষ করছি এখানে এই ভিডিওটা, কিন্তু এখানে যেগুলো লিখে রেখেছি দেখো এত ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো এক্সামের পার্সপেক্টিভে দেখতে গেলে অতিরিক্ত ইম্পর্টেন্ট এগুলো, বিশেষ করে এই অঙ্ক এগুলো প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, এগুলো পরের ভিডিওতে হবে, আজকে অলরেডি ভিডিও বড় হয়ে গেল, আরও বড় হয়ে যাবে এখন যদি আর ভিডিওটা করি। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আমি করে ফেলবো, ওইখানে কিন্তু এই অঙ্কগুলো এবং এছাড়াও আরও বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে যেই অঙ্কগুলো নিয়ে আমি আলোচনা করবো, আজকে আর না। তাহলে ঠিক আছে, আজকে এই অবধি, থ্যাংকস ফর ওয়াচিং।